আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে এই ব্রেসলেটটা তৈরি করার জন্য এখানে আমি গজ কাপড় নিয়ে নিয়েছি। তো গজ কাপড়টার লম্বা দেখুন রেখেছি হচ্ছে 19.5 ইঞ্চি এবং চওড়াটা রেখেছি 3 ইঞ্চি। এখন কাপড়টাকে এভাবে করে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো ডাবল ভাঁজ করে কাপড়টাকে আমি একটু চেপে নিচ্ছি যাতে করে এটা বসে যায় এর উপরে। তো এরপরে আমি ইলাস্টিক নিয়ে নিব, চওড়া ইলাস্টিক। এই ইলাস্টিকটা নেওয়ার পরে আমি প্রথমে আমার হাতের সঙ্গে একটু মাপ দিয়ে নিচ্ছি পেঁচিয়ে। তো হাতের মাপ যত হবে ঠিক ততটুকু ধরে 1/2 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি রেখে এটা কেটে নিতে হবে। তো যেহেতু ইলাস্টিক লুজ নিতে যাবেন না, হাতের মাপ অনুযায়ী নেবেন। নেওয়ার পরে এখন আমরা এই কাপড়ের উপর ইলাস্টিকটাকে রেখে ইলাস্টিকের কোনা ঘেঁষে এভাবে করে মার্ক করছি। এই মার্কটা দেওয়ার কারণ আমরা এই মার্কের ওপর দিয়ে সেলাই দিব। সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিব। তো এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে এবং সেলাই দিতে যেন সুবিধা হয় এই জন্য আমরা এভাবে করে মার্ক করে নিলাম। নেওয়ার পর এখন সেলাই দিয়ে নিয়েছি। দেখুন এই যে এতে করে কিন্তু ইলাস্টিকটা ভিতরে দেওয়ার পরে তখন আর এক্সট্রা কাপড় ফুলে থাকবে না। আর যদি সেটা আপনাদের ভালো লাগে যে এক্সট্রা কাপড় বা বেশি চওড়া চওড়া ফুলে থাকবে, ওরকম যদি ভালো লাগে তাহলে আপনারা এক্সট্রা নিতে পারেন। তো আমি দেখতেই পেলেন যে ইলাস্টিকের মাপ অনুযায়ী করেছি। করার পরে ইলাস্টিকটাকে এর মধ্যে এভাবে করে এই সিট টিফিনের সাহায্যে ভরে নিব। তো তার আগে এটা থেকে দেখতেই পেলেন উল্টিয়ে নিয়েছি। এখন আমি ইলাস্টিকটার সঙ্গে এই যে সিট টিফিনটা লাগালাম, এরপরে এর মধ্যে দিচ্ছি, দিয়ে এখন এটা এর ভিতরে সম্পূর্ণ দিয়ে ওই পাশ দিয়ে বের করে নিব। খেয়াল রাখবেন ইলাস্টিকটা যেন সম্পূর্ণ পিছনের দিকটাও ভিতরে চলে না আসে। এই যে এবারে এইভাবে করে ইলাস্টিকের দুই মুখ মিলিয়ে এখন সেলাই করে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন, আবার চাইলে সুই সুতা দিয়েও সেলাই করে নিতে পারেন। আমি এখন সুচ দিয়ে সেলাই করে নিচ্ছি। মেশিন দিয়েও সেলাই করলে কোনো সমস্যা নেই, আরও সেক্ষেত্রে সেলাইটা ভালো হবে। আর সুচ দিয়েও কয়েকবার করে যদি এভাবে সেলাই করা যায় তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না, যেহেতু আমরা হাতের মাপ নিয়ে নিয়েছি। তো এভাবে করে সুচ দিয়ে সেলাই করে আটকে নিব। নেওয়ার পরে এখন আমরা এটাকে এরকম করে সরিয়ে নিচ্ছি সব দিকে যাতে করে ভালোভাবে এটা বসে যায় চারদিকে। তো দেখতে পাচ্ছেন বসে গিয়েছে। এখন আমরা এই জায়গায় একটু খেয়াল করি, এই যে এই পাশটা আমরা এর মধ্যে একেবারে ভিতরে দিয়ে দিচ্ছি এই কাপড়টাকে, এবং উপরের সাইডটাকে একটু মুড়িয়ে ভিতর দিকে দিয়ে দেবো। এই যে এইভাবে করে দিয়ে আমরা সুচ দিয়ে সেলাই করে আটকে দেব। এতে করে কিন্তু বোঝার উপায় থাকবে না এবং ইলাস্টিকটাও আর দেখা যাবে না। তো এখন আমি সুচ এবং সুতা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওপরেরটার সঙ্গে এবং নিচেরটার সঙ্গে এভাবে করে আটকে দেব সেলাই করে। তো আমি সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সে ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার। তো এই তো আমার ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে। যদি আপনারা আমার ভিডিও দেখে কিছু তৈরি করেন আর সেটা আমার সঙ্গে যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইনস্টাগ্রামে জয়েন হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম সুইং স্টুডিও বাই ফাতেমা, অথবা আরেকটা পেজ আছে যেটা শিল্প বাড়ি টেলার্স দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।